হচ্ছে বিশাল বড় মাছ সাগর। আমি একা টানতে পারছি না, একটু আয়, একটু ধরবি আয়। কিন্তু কিন্তু আমি যে নদীর কাছে যাব না। একটু আয় ভাই, আমি সামলাতে পারছি না। সাগর যেই নদীর কাছে এসে ছিপ ধরে টানতে লাগলো, অমনি জল থেকে পেতনি উঠে এসে বিশ্রী সুরে হাসতে হাসতে সাগরের চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল জলের নিচে। ডাইনির নির্দেশে সাগরকে রাখা হলো কারাগারে। পুরোহিত মশাই, এ ছেলেটি কে? কে গো তুমি? এখানে কি করে এলে? আমি সাগর। ওই পেতনি আমাকে ধরে এনে ডাইনির কাছে দিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমার কপালে ওটা কিসের দাগ? ও যে জল পলাশের চিহ্ন। আমার কপালে এই দাগ অনেক ছোট থেকেই আছে। পুরোহিত মশাই, এই কি তবে সেই ছেলে? প্রণাম করুন মহারাজ, প্রণাম করুন। স্বয়ং সমুদ্রদেব পোসাইডন আমাদের সামনে। কি কি বলছেন? কি বলছেন এসব? আমি আমি কোনো দেবতা নই। আমার নাম সাগর। শোনো, মন দিয়ে শোনো, আমি সব বলছি। আমাদের জলের দেশে এক পুঁথির ভবিষ্যৎবাণী অনুযায়ী জল পলাশ যখন ফোটে, তখন আমাদের দেবতা পোসাইডন মানুষের রূপে অবতার নিয়ে আসে। ওই জল পলাশের বীজে লুকোনো থাকে তার সমস্ত শক্তি, আর সে আসে আমাদের প্রচণ্ড বিপদ থেকে মুক্ত করতে। আজ থেকে 21 বছর আগে হঠাৎই জল পলাশ ফোটে। আমরা বুঝি তিনি আসছেন, সঙ্গে আসছে কোনো বিপদ, কিন্তু বুঝতে পারি না কি সেই বিপদ। একদিন হঠাৎ মহারাজ মহারাজ, আমাদের উপর এক ডাইনি আক্রমণ করেছে। তার কাছে বিশাল কঙ্কাল সেনা রয়েছে। আমাদের সব সেনা পরাস্ত হয়েছে। সে এখন এদিকে আসছে। আমার সাথে লড়বে এমন কে আছে? আমি লড়বো। মৎস্যরাজ তার তলোয়ার বের করে ছুটে যায়। ডাইনির সাথে প্রচন্ড যুদ্ধ হয়, কিন্তু ডাইনি মায়া বলে মৎস্যরাজকে বন্দি করে। এই ফুলের মধ্যে রয়েছে পোসাইডনের শক্তি। এই ফুল ওই ডাইনির হাতে পৌঁছানোর আগেই নষ্ট করে ফেলতে হবে। না, এত বড় সাহস! বন্দি কর পুরোহিতকে। এই ফুল আমি আবার ফোটাবো আমার মায়া বলে। তারপর তার শক্তি আমার হলে আমি পৃথিবীর জল, স্থল, বায়ু 3 লোকের রানী হব। তারপর ডাইনি সেই রাতে আমাদের পুঁথি থেকে তোমার কথা জানতে পারে। তারপর লোক পাঠায় তোমার পরিবার সমেত তোমাকে শেষ করে দিতে। সেই রাতেই সাগর, তোমার ভেতরে রয়েছে মহাশক্তি, দেবতা পোসাইডনের শক্তি। সময় এসেছে সেই শক্তিকে জাগ্রত করার। চোখ বন্ধ করে অন্তরের গভীরে ঢোকো, তাকে অনুভব করো। তুমি আমাদের শেষ আশা সাগর, তুমি আমাদের শেষ আশা। সাগর ধীরে ধীরে গভীর ধ্যানে প্রবেশ করে। তার কপালে হঠাৎই ফুটে ওঠে এক নীল আগুনের মতো তিলক। আলোতে তার মুখ আরো তেজস্বী হয়ে ওঠে।
অন্যদিকে ডাইনিও জলপলাশের গাছের সামনে তন্ত্র সাধনায় মত্ত। আঙুরের রসে মিশুক পিঁপড়ের হুল, মন্ত্রের জোরে যেন ফুটে যায় ফুল। ডাইনির মন্ত্রোচ্চারণের সাথে সাথেই গাছের ডালে এক উজ্জ্বল লাল ফুল ফুটে ওঠে। চারিদিকে যেন এক আলোর ঝলকানি। ডাইনি ফুলের দিকে তাকিয়ে হাসতে থাকে, তার কণ্ঠে এক নির্মম আনন্দ। এই ফুলের রসে আছে এমন শক্তি যা কোনোদিন কেউ দেখেনি। এখন এখন আমি হয়ে উঠব পরাজেয়। এই বীজ কেন? কে আবার এই ফুলের ভেতরে এমন বাধা রেখেছে? থাক, বীজ না হোক, শক্তি তো আমার হাতে। ঠিক আছে, এই বীজগুলো ফেলে এই ফুলটাই খাই। ডাইনি ফুলের অবশিষ্টাংশ গিলে নেয়। হঠাৎ তার শরীরে এক প্রবল শক্তির ঢেউ বয়ে যায়, চোখে ভয়ঙ্কর রক্তিম আলো জ্বলে ওঠে।